অনেক কথা বলার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। তার অন্য কোনো নাম ছিল কিনা তা আমার জানা ছিল না। ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য। সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে তেমন কিছু বলেনি। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমি বলতে পারবো না। তবে জয়লতার একটি চিঠি আমি পড়েছিলাম। একটি চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলছো এখনো দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপটি করে এগিয়ে দিয়ে বলেছিল, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি, সে ভয়ানক নির্বিকার। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতাকে অন্য পুরুষের সাথে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দামাগি, আরো সুন্দরী হয়ে উঠেছিল। এ কথা সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুধার্ত নেবেন না, আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে, মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতীকে মারো, গেরিলাকে মারো, এভাবে মানুষ মারা চলবে না। ইতিহাস লিখবে এত মানুষ মরছে, বড়ই করুণ, বড়ই দুঃখজনক। মনে রেখো, মানুষ মরছে, এই ভয়ঙ্কর সত্যি কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তার অদত্ত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ। মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছে মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছে কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও কেঁদেছিল কিনা তা প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানতাম, তাতে নিরঞ্জনের লাভ হয়েছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইনের অমান্য অভিযোগ্য করে যে দুষ্কৃত মারা গেছে তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ।